দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সামার কিংবা উইন্টার সব সময় স্পিড দরকার। স্পিড। রঞ্জিত সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত। রবিবার রাত ৩টের দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৬ঘটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালায়। ভুক্তভোগী মৃত দারাজউদ্দিন শাহর ছেলে গোলাম মোস্তফা অভিযোগ করে জানান, হামলাকারীরা রাতের আঁধারে তার বাড়িতে ঢুকে দরজা, জানালা ও পাকা বাথরুম ভাঙচুর করে। এ সময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে। তিনি আরও জানান, আলমারির ড্রয়ারে রাখা প্রায় ৭ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের প্রতিনিধি রিমি আক্তার জানান, ওই বাড়ির পাকা বাথরুমটি রাস্তার পাশে থাকায় চলাচলে সমস্যা হচ্ছিল। বাথরুমটি ভেঙে ফেললে তাদের যাতায়াত সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন। এ বিষয়ে বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিহাব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর এরা সবাই থানায় গিয়েছিল, মীমাংসা হয়েছিল, বলছিল শুধু দেওয়ালগুলো একটু ধসাই দিন। ওসি সাহেব নিজে আসে দেখে গেছিলেন, ধসাই দিছে। ধসাই দেওয়ার পর ওরা মানে না, ওরা আবার বাথরুম ভাঙবে, ওরা রাস্তা চায়। তারপর চুপচাপ আছে। কালকে 12টার সময় ওদের পরিবারের দুইজন মুক্তার আর আইনুলের ছেলে, বড় ছেলে, ওরা আসে বাথরুম ভাঙতে ধরছে। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই বাধা দিছে। দেওয়ার পর 3টার সময় বীরগঞ্জ থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে। আসার পর ওরা তো সবাই চলে গেছে। এই রাত 3টার সময় ভাঙতে ধরছে। ভাঙতে ধরে যে আমাদের বাসার এই ঘটনা করছে। ওরা আমাদের বাসার যত সোনা গয়না টাকা পয়সা ছিল সব লুট করে নিয়ে গেছে। আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়িকে সবাই আহত করছে। সবাই বীরগঞ্জ চাকাই হাসপাতালে ভর্তি আছে।